তাকবীরে তাহরিমা হলো মুসলিমদের জন্য এটা ফরজ। বলেন এটা কি? কেউ যদি এটা না বলে, কেউ যদি এটা ছেড়ে দেয়, তাহলে তার ফরজ করাটা হলো তার নামাজ হবে না। তার কি হবে না বলেন? নামাজ হবে না। তাকবীরে তাহরিমার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরে তাহরিমা তোমরা আমাকে যেভাবে বাড়তে দেখছো ওইভাবে বাড়তে হবে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সুস্পষ্ট হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবেই তোমরা নামাজ আদায় করো। আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো সেভাবে তোমরাও নামাজ পড়ো, সেভাবে তোমরাও কি করো? নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাকবীর তাহরিমা বলতেন? কি বুক পর্যন্ত হাত উঠাইতেন, না কানের লতি পর্যন্ত হাত উঠাইতেন, না গর্দান পর্যন্ত হাত উঠাইতেন, না সিনা পর্যন্ত হাত উঠাইতেন? সীমানাটা কতটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন, সেটা এখন আমাদের জানতে হবে, বুঝতে হবে। কারণ এই ফিতনা ফাসাদের জমানায় আলে হাদিসদের সরাচরা, আলে হাদিসের শোহরা প্রতিটি মহল্লায় তারা না হাদিসের ব্যাখ্যা বোঝে, না হাদিসের বিশ্লেষণ বোঝে, না শব্দ ব্যাকরণ বোঝে, না বাক্য ব্যাকরণ বোঝে, কিছুই না বুঝে একটা ফিতনা ইসলামের মধ্যে বিমুক্তিকরণের জন্য এই ধরনের স্লোগান থাকে যে কান পর্যন্ত কেন ওঠানো হবে, শুধু বুক পর্যন্ত উঠে নিয়ত বেঁধে দেয়, হাত বেঁধে ফেললেই হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে তোমরা যেভাবে নামাজ পড়তে দেখেছো তোমরা সেভাবে নামাজ পড়ো, তোমরা সেভাবে নামাজ পড়ো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি নিয়ত বাঁধতেন, তাহরিমা বলতেন কিভাবে? শিক্ষা দরকার আছে কি নাই বলেন? হয়তো কোনো কথাবার্তা বলতেছি, শিক্ষা দরকার আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পর্যন্ত হাত উঠাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাআ ইয়াদিল ইউসরা ওয়াসাআ ইয়াদিল ইউসরা আলা যারা'il ইউমনা ইয়ারফা'ু ইয়াদাইহি ইলাল উযনাইন, তিনি উভয় হাতকে উভয় কানের লতি পর্যন্ত উঠাইতেন, উভয় হাতকে উভয় কানের এবং বৃদ্ধাঙ্গুলকে, এবং আঙ্গুলগুলো স্বাভাবিক, বাকি যে আঙ্গুলগুলো ছিল এই আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রেখে তিনি বৃদ্ধাঙ্গুলগুলোকে উভয় কানের লতি পর্যন্ত এবং হাত স্বাভাবিক অবস্থায় রেখে আঙ্গুলগুলো কিবলামুখী রেখে তিনি এইভাবে আল্লাহু আকবার বলে তাহরিমা বাড়তেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের নিয়ম। এবং কিভাবে রাখতেন? ওয়াসাআ ইয়াদিল ইউসরা, বাম হাতকে বিছিয়ে দিতেন, আলা ইয়াদিল ইউসরা, ডাইন হাতকে বাম হাতের উপর বিছিয়ে দিতেন, তাহতা সুররাতি, নাভির নিচে। কিসের নিচে বলেন? নাভির নিচে, না বুকের উপরে। বুকের উপরের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে ঠিক, যে বুকের উপরে নিয়ত বাঁধার কথা আসছে। বাকি এই বুকের উপরে নিয়ত বাঁধবে কে? আমাদের মা বোনরা বুকের উপরে নিয়ত বাঁধবে, কারণ তারা পুরাটাই সতর্ক। তাদের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যা আছে শরীরের মধ্যে সবগুলো তাদের এগুলো সতর্ক, এগুলো আফ্রিদি রাখার জিনিস, যতই সংকোচ করে রাখা হবে এগুলো সবচেয়ে বেশি সতরের মধ্যেই ঢাকা থাকবে। আর যদি তিনারাও নাভির নিচে বাঁধেন, মা বোনেরা যদি নাভির নিচে বাঁধেন, তাহলে তাদের যে দেহের মধ্যে যে অঙ্গ রয়েছে এগুলো সতর অনুযায়ী থাকে না, সতর প্রায় খোলার মধ্যে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে যে হাত বাঁধার কথা বলছেন সেটা পুরুষের জন্য নয়, বরং সেটা কিসের কাজের জন্য? মহিলাদের জন্য। বরং মহিলারা আলা সদরিহি, মহিলারা তাদের সিনার উপরে হাত বাঁধবে, আর পুরুষেরা তাহতা সুররাতি, নাভির নিচে হাত বাঁধবে। এটা কার কথা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অনেক আহলে হাদিস ভাইরা আছেন বা বিভিন্ন ফিতনাবাজরা আছেন, তারা বুকের উপরে কি বাঁধে বলেন? হাত বাঁধে। বুকের উপরে কি বাঁধে? হাত বাঁধে। বলছে এটা তো হাদিস আছে। আর ভাই সব কিছুরে তো হাদিস আছে। মহিলাদের ক্ষেত্রে যে হাদিসগুলো তুমি তো এগুলো মানতেছো না, নিজের স্বার্থ অনুযায়ী হাদিস মানতেছো। মহিলারা যে এভাবে সংকোচ করে দাঁড়ানোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন,
তিনারা যে 10 কেজি 5 কেজি 8 কেজি একটা বাচ্চা ধারণ করে, তুমি কি ধারণ করে দেখাও? তুমি ধারণ করো। এই জন্য তিনারা বলছেন সন্তোষ করে দাঁড়ানোর কথা। এবং তিনাদের যে অঙ্গ প্রত্যঙ্গ আবৃত্তি রাখার জিনিসগুলো, এগুলো যাতে কোনো পুরুষে দেখলো এগুলো এরকম ফুইটা না ওঠে, এই জন্য বলছেন বুকের মধ্যে হাত বাঁধতে, খুবই একবারে চিকন হয়ে দাঁড়াতে, পা গুলো একবারে সংকীর্ণ করে দাঁড়াতে। পুরুষের জন্য বলছেন কি নাভির নিচে দাঁড়াতে হবে, নাভির নিচে হাত বাঁধতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকবীরে তাহরিমা, তোমরা উভয় হাতের আঙ্গুলগুলো স্বাভাবিক অবস্থায় রেখে কিবলামুখী করে কানের লতি পর্যন্ত এভাবে উঠে তারপরে নাভির নিচে হাত বেঁধে ফেলবে। এটা হলো কি বলেন তাকবীরে তাহরিমা। এটা হলো কি তাকবীরে তাহরিমা। এই তাকবীরে তাহরিমা যখনই আপনি বললেন তখন আপনার জন্য সবকিছু হারাম হয়ে গেছে। কথাবার্তা বলা হারাম, খাওয়া দাওয়া বলা হারাম, এদিক সেদিক তাকানো হারাম। কিন্তু নামাজের আগে এগুলো হালাল ছিল। নামাজের আগে এগুলো কি ছিল? হালাল ছিল। এটাকে তাকবীরে তাহরিমা